গত কয়েকদিন ধরেই রাজ্যের আকাশের চেহারা প্রায় একই রকম। সকাল হোক কিংবা দুপুর, কখনো আবার বিকেল থেকে রাত আকাশ মেঘে ঢাকা থাকছে। কোথাও টিপটিপ, কোথাও আবার মাঝারি বৃষ্টি। অনেক জায়গাতেই রোদ দেখা দিলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হচ্ছে না। কিছুক্ষণ পরেই আবার মেঘ জমে বৃষ্টি নামছে। ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বর্ষার আবহ বজায় রয়েছে। আর এই পরিস্থিতিতে নতুন করে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না, বরং কোথাও কম, কোথাও আবার বেশি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে। তবে তার মানে এই নয় যে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, বরং দিনের বিভিন্ন সময় মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। কোথাও হয়তো সকালটা শুকনো থাকবে, আবার বিকেলের দিকে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। আবার কোথাও দুপুরের পর বা সন্ধ্যায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভালো, কারণ কখন কোথায় বৃষ্টি নামবে তা আগে থেকেই নিশ্চিত করে বলা মুশকিল। কলকাতার কথাই যদি বলি, তাহলে শহরে আগামী 2 থেকে 3 দিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ফলে গরমের অস্বস্তি কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। আর সেই কারণে ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই বজায় থাকতে পারে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে এই ধরনের আবহাওয়া থাকতে পারে। কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, আবার কোথাও কয়েক ঘন্টা শুকনো আবহাওয়া, এই দুয়ের মিশেলই দেখা যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। সোমবার এবং মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই ফের সক্রিয় হতে পারে বর্ষার বৃষ্টি। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় একাধিক সময় বৃষ্টিপাত হতে পারে। কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি থেকে তুলনামূলক বেশি বৃষ্টিও হতে পারে। যদিও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের ভারী বৃষ্টির কোনো ব্যাপক সতর্কতা জারি করা হয়নি। তবু স্থানীয়ভাবে কোথাও কোথাও জলজমাট পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে শহরাঞ্চলের নিচু এলাকায় অল্প সময়ের মধ্যে জল জমে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া কিংবা যাদের প্রতিদিন বাইরে বেরোতে হয়, তাদের আবহাওয়ার আপডেট দেখে বাইরে বেরোনোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ দিনের যে কোনো সময় আচমকা বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের 5 জেলায় রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে ওই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। যে 5টি জায়গায় এই কমলা সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই জেলাগুলির বেশিরভাগ এলাকাতেই আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোট বড় নদী এবং ঝর্ণাগুলির জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও ধস নামার আশঙ্কা রয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ডুয়ার্স এবং তরাই এলাকাতেও টানা বৃষ্টির জেরে নদীর জল বাড়তে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া অযথা ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। হলুদ সতর্কতার অর্থ হলো পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং স্থানীয়ভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন এলেও 5 জেলায় ভারী বৃষ্টি পুরোপুরি কমছে না। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 5টি জেলার জন্য জারি থাকবে হলুদ সতর্কতা।
অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, আর যার ফলে একসময় উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা যাদের রয়েছে, বিশেষ করে দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে, তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে তারপরে যাত্রা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ টানা বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, কোথাও কোথাও ছোটখাটো ধস নামতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের যেটা পরিস্থিতি, তাতে আমাদের যে মৌসুমি নিম্নচাপ রেখা, মৌসুমি অক্ষরেখা, যেটা আমরা বলি মনসুন ট্রাপ, সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মিজোরামের দিকে যাচ্ছে। যেটা স্বাভাবিক অবস্থান নয়, এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপরের 5টা জেলাতে সতর্কতা রয়েছে এবং নিচের 3টে জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিনেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের মূলত 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, নর্থ দিনাজপুরের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী 3-4 দিন পর্যন্ত, যেহেতু এই যে আমাদের নিম্নচাপ অক্ষরেখাটা পুরো কিছুটা রয়েছে, আর প্লাস এই আমাদের মৌসুমী অক্ষরেখা কিছুটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা প্রবেশ করছে। তার জন্যে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এখন বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যেমন বললাম আমি, যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি অ্যামাউন্টে হওয়ার সম্ভাবনা নেই, 1-2 জায়গা করেই হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 2-3 দিনে এরকমই 1-2 পশলা করে বৃষ্টিপাত কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।